হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেলে। এই গরমের মধ্যে মানে কোনো যদি পাহাড়ের জায়গায় যাওয়া যায় সেটা কিন্তু খুবই একটা ভালো ট্রিপ হয়। সো আমরা বন্ধুরা মিলে প্ল্যান করেছিলাম যে আমরা দার্জিলিং যাব। আরও কিছু জায়গা এক্সপ্লোর করার প্ল্যান ছিল, কিন্তু ছুটিটা খুবই অল্প ছিল বলে আমরা দার্জিলিংয়ে গিয়েছিলাম। এর আগে তোমরা দেখেছো বন্দে ভারতে যে আমরা ট্রাভেল করেছি তার একটা ব্লগ, আর এটা হচ্ছে আমরা দার্জিলিং যে গিয়েছিলাম সেখানকার ব্লগ। দার্জিলিংয়ে যাওয়ার সেকেন্ড দিন আমরা দার্জিলিং থেকে গিয়েছিলাম বিজনবাড়ি বলে একটা জায়গা, যেখানে একটা রিসর্ট আমরা নিয়েছিলাম। সেই রিসর্টে যাওয়ার পথে দেখো একটা জায়গায় আমরা হল্ট করেছিলাম। এখানে এই আন্টিটার সাথে দেখা, আন্টিটা খুবই কিউট। আন্টিটার কাছ থেকে এক প্লেট মোমো খেয়েছিলাম। পাহাড়ে যাচ্ছি, অবভিয়াসলি মোমো না খেলেই নয়। সো মোমো খেয়েছিলাম আন্টিটার কাছে। আন্টিটা খুবই সুইট। আন্টিটা বললো আন্টিটার নাম নাকি রানী। এই যে মোমো হচ্ছে এখানে, আর এখানে সব জিনিসপত্র রাখা রয়েছে, হল্ট করার জায়গা যে। আর এখানে আরেকটা আন্টি কিছু একটা জিনিস রান্না করছিল, সেটা আমার দেখার খুব ইন্টারেস্ট ছিল, সেজন্য আমি সরাসরিভাবে আন্টিটার কাছে যাই এবং বলি যে কি রান্না করছে। তো উনি বলেন যে এটা একটা নেপালি চাটনি রান্না করছেন, যেটাতে শুকনো লাল লঙ্কা, পেঁয়াজ, রসুন দিয়ে এটাকে ভাজা ভাজা করছে। আমি তারপর জিজ্ঞেস করলাম এটা কি পেস্ট করা হয়? না, পেস্ট করে না, এটাকে এরমভাবেই খায় রুটি পরোটা এর সাথে। সো এটা নেপালি চাটনি, তো এটাকে এমনি নর্মালি খায়। সো আর এটা হচ্ছে আমাদের ড্রাইভার দাদা যে নিয়ে গেছিলো আমাদেরকে বিজনবাড়িতে। উনি বিজনবাড়িতেই থাকেন, বিজনবাড়ি থেকে আমাদেরকে নিয়ে এসেছিলো, আবার আমাদেরকে দিয়ে গিয়েছিলো দার্জিলিং। ভীষণ 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 ভালো চালায়, মানে আমার দেখা সেরা ড্রাইভার। মানে আমি এত ভালো চালাতে কাউকে দেখিনি ড্রাইভিংয়ে। সো দেখো আমরা বিজনবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এটা আমার ফেভারিট স্পট। আমার কেন, আমরা বাকিরা যারা গিয়েছিলাম তাদের সবার ফেভারিট স্পট হয়ে গেছিলো এই জায়গাটা। ভীষণ সুন্দর, মানে পাথরের ওপর দিয়ে জাস্ট একটা নদী বয়ে যাচ্ছে, আর ভীষণ ভীষণ সুন্দর। দেখো কত পাহাড় বলেই সম্ভব, ধুলো বালি নেই। জল এত পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার জল। মানে রোদ ছিল, গরম লাগছিল, বাট স্টিল আমরা যখন পা এটার মধ্যে ডুবিয়ে বসছিলাম, মানে এত ঠান্ডা জল। ভীষণ ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, রিয়েল এক্সপিরিয়েন্স একটা। সো আমি বলবো তোমরা বিজনবাড়ি গেলে এখানে একবার যেতে পারো। আমরা এখানে থাকিনি, বাট খাওয়া দাওয়া করেছি আর কিছু ঘন্টা এখানে স্পেন্ড করেছি, ওরাই ড্রাইভার দিয়েছিল। সো ভীষণ ভালো লেগেছে। দেখো ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, আকাশটা পরিষ্কার ছিল। দার্জিলিংয়ে যেমন ক্লাউডি ওয়েদার, এখানে আকাশটা অতটা ক্লাউডি ছিল না। ওয়েদারটা ভীষণই ভালো ছিল, হাওয়া দিচ্ছিল, ছোট ছোট অনেক স্পট ছিল যেখানে বসে টাইম স্পেন্ড করা যায়। দোলনা ছিল, খেলার জায়গা ছিল, মানে ব্যাডমিন্টন খেলতে পারো, মানে এইসব খেলাধুলার জন্য তো ভালো ছিল। আর একটা স্পট ছিল যেখানে তোমার সুইমিং পুল ছিল, বাট সুইমিং পুলটা অতটা পরিষ্কার ছিল না, কারণ এই ওয়েদারে হয়তো সুইমিং পুলটা কারোর অতটা লাগে না, কারণ এই নদীর জলটাই ভীষণভাবে সবাই উপভোগ করে। তো আমার মনে হয় না সুইমিং পুলটা লাগবে। আমাদের লাঞ্চের পালি চলে এসছে, আমরা লাঞ্চ করতে বসছি। তো এখানে মজা চলছে, সবাই আমাকে বলছে যে ভিডিও কেন করছি, আর এটা নিয়ে আমার লেগ পুলিং করছিল। তো যাই হোক, ভিডিওতে দেখো সবার এক একটা করে থালি চলে এসছে, সবাই নিজের ফোন থেকে ফটোগ্রাফসগুলো সেন্ড করছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। সো খাবারে ছিল হচ্ছে ভাত, আলু আর ফুলকপির একটা সবজি টাইপের শুকনো, আলু ভাজা, চিকেন কষা, আর ওদের নেপালি একটা চাটনি টাইপের কিছু দিয়েছিল। তার সাথে ছিল হচ্ছে এরকম মিক্স সালাদ। সো ওই সালাডটা একটু বেশি টক ছিল, একটু টক বেশি পছন্দ করে, আমি টক অতটা খাই না, বাট বাকি সব খাবারগুলো আমার খুবই ভালো লেগেছে। নো ডাউট ভীষণ ভালো খাবার, এই রেঞ্জে খুব ভালো খাবার। এর আগে আমরা যখন দেখো ডালের কনসিস্টেন্সিটা ভীষণ সুন্দর, ডালটা ভীষণ সুন্দর হয়েছিল, খেতেও ভীষণ ভালো হয়েছিল ডালটা। তো তারপরে আমরা যখন নদীর ওখানে বসছিলাম তখন আমরা ক্রিসপি চিলি চিকেন খেয়েছিলাম, এই যে আমাদের ড্রাইভার দাদা। আর কিছু বলার নেই, সিনারি যেগুলো দেখছি আমরা একদম খুব সুন্দর। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ পাশে থেকো আমাদের